জয়ন্ত সিং এবং তার শাগরেদদের নানান কীর্তি সামনে উঠে আসছে, একের পর এক কীর্তি সামনে উঠে আসছে যত দিন যাচ্ছে। এবার কারখানার জমি দখলের অভিযোগ সামনে উঠে আসছে। এই জমি দখল করে আবাসন তৈরি হয় এবং আপনাদের জানিয়ে রাখি পুকুর বুঝিয়ে আবাসন তৈরির অভিযোগও সামনে উঠে আসছে। কারখানার জমিতে আবাসন তৈরির অভিযোগ, পাশের পুকুর বুঝিয়ে আবাসন তৈরি হয়। জয়ন্ত এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। ঠিক কি অভিযোগ আগে শোনাই আপনাদের। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। তো ওই জন্যেই বলা যে যেখানে এই এলাকায় যত এদের এতই দখল, এই এলাকায় যতই জমি থাকছে, জমি বলুন বেআইনি যা বলুন সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিংয়ের দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে খুলতে পারছে না। না, কেউ খুলতে পারছে না। আমারই মতো সবার অবস্থা। আতঙ্ক তো অবশ্যই আছে। আমি এই বাইট দিচ্ছি, পরে যদি আমার কিছু হয় সেই আতঙ্ক তো আমার সবসময় লেগে থাকবে না। তবে এখানেই শেষ নয়, শুধু জমি দখলের অভিযোগেই শেষ নয়, আরো অভিযোগ রয়েছে। একের পর এক কীর্তি ফাঁস জয়ন্তর। এবার টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরি, এমনটাই অভিযোগ সামনে আসছে। চাঁদার নামে রোজ টোটো থেকে তোলা হয়, টাকা তোলা হয়, এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে। কাদের বিরুদ্ধে? না, জয়ন্ত সিং এবং তার শাগরেদদের বিরুদ্ধে, রাহুল গুপ্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে একবার জানার চেষ্টা করব। সুবীর, যত দিন গড়াচ্ছে তত নানান কীর্তি সামনে আসছে, নানান অভিযোগ সামনে আসছে। এবার আবাসন তৈরির অভিযোগ, জবরদখলের অভিযোগ, টোটো স্ট্যান্ড তৈরির অভিযোগ। কিভাবে একের পর এক এরকম কাণ্ড ঘটাতে জয়ন্ত সিং এবং তার শাগরেদরা? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে দোলপেরি মোড়, এই দোলপেরি মোড় আড়িয়াদহ, সেই দোলপেরি মোড়ে কিন্তু জয়ন্ত সিং এবং তার যে শাগরেদ ঘনিষ্ঠ রাহুল গুপ্তা, এদের কিন্তু বারবারন্ত ছিল কিন্তু যথেষ্ট পরিমাণে। এবং এখানে দীর্ঘ বহু পুরনো রিক্সা স্ট্যান্ড রয়েছে। রিক্সা স্ট্যান্ডের উল্টো দিকেই কিন্তু টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ড 3 বছর আগে চালু করে এই জয়ন্ত সিং এবং তার শাগরেদ রাহুল গুপ্তা। এবং সেখান থেকে নতুন টোটো যদি সেই রুটে ঢোকানো হয়, সেখানে মোটা অঙ্কের টাকা কিন্তু তারা নিত, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তারপরে এই টোটো স্ট্যান্ডে যারা টোটো চালায় তাদের থেকে প্রতিদিন টোটো থেকে 10 টাকা থেকে 20 টাকা করে কিন্তু চাঁদা হিসেবে তারা তোলেন। পাশাপাশি যে রিক্সা স্ট্যান্ড রয়েছে, সেই রিক্সা স্ট্যান্ডে যারা রিক্সা চালক রয়েছেন তাদের উপরে কিন্তু টোটো চালক যারা রয়েছেন তারা কিন্তু এদের নাম করে তাদের উপরে হুমকি দেয়, তাদের উপর অত্যাচার করে এবং তাদের রিক্সার চাবি নিয়ে নেয়। কারণ তারা বিভিন্ন রুটে ভাড়া খাটতে পারবে না, এমনটাই কিন্তু তারা এইভাবে হুমকি দেন। এবং এমনটাও হুমকি দিয়েছেন যে বলেছেন তালতলা স্পোর্টিং ক্লাবে নিয়ে গিয়ে মারধরও করা হবে। এবং এই আতঙ্কে তোমার থেকে জানার চেষ্টা করব যে এই যে তুমি বলছো যে জয়ন্ত সিং এর শাগরেদরা, এই শাগরেদকে রাহুল গুপ্তা, তার বিরুদ্ধে কি অভিযোগ? একদমই রাহুল গুপ্তা যে এখনো পর্যন্ত পুলিশের ফেরার, এখনো পুলিশ কিন্তু তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। এবং এই রাহুল গুপ্তার নামে কিন্তু অভিযোগ উঠছে এবং সরাসরি তারা একদম অভিযোগ করছে রাহুল গুপ্তার নামে। এবং রাহুল গুপ্তা এই টোটো থেকে যেমন প্রতিদিন 10 টাকা 20 টাকা করে টাকা তুলতো, পাশাপাশি কিন্তু এই যে যারা রিক্সা চালক রয়েছেন তাদের উপরে যে অত্যাচার টোটো চালকদের, সেটাও কিন্তু রাহুল গুপ্তা এবং জয়ন্ত সিং এদের দাপট এবং এদের মাথায় হাত ছিল বলেই এই টোটো চালকরা এইভাবে রিক্সা চালকদের হুমকি দিত এবং অত্যাচার করতো। এমনটাই কিন্তু রিক্সা চালক যারা রয়েছেন তারা একদম আমাদের কাছে অভিযোগ করেছেন। বেশ, এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার মানে জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকম ভাবে টাকা তোলে, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা দীর্ঘদিনের স্ট্যান্ড এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে জয়ন্ত সিং তালতলা মাঠ ক্লাবের ওনারাই করেছেন। এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নামা মারধর করবো, এই সমস্ত বলেই আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে। আমাদেরকে টোটোর জন্য আমাদের গাড়ি চালাতে পারছি না।